আমরা যদি ঈশ্বরের জীবন্ত বাক্য শুনি, লুক লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 পদ থেকে, সেখানে পবিত্র বাক্যে বলছে, এমন একদিন অনেক ব্যক্তিরা যীশু খ্রিস্টের বাক্য শোনবার জন্য তারা ভিড় জমায়। যিশুর বাক্য শোনবার জন্য তারা ঠেলাঠেলি করতে শুরু করে। একদিন বহু লোকের ভিড় ঈশ্বরের বাণী শোনবার জন্য তার উপর চাপাচাপি করছিল ও তিনি নিজেই গেত সারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। এমন সময় দেখলেন তীরের কাছাকাছি 2টো নৌকা রয়েছে। জেলেরা নৌকা থেকে নেমে গিয়ে জাল ধুচ্ছিল। তখন তিনি ওই 2টো নৌকার মধ্যে একটাই, সিমনের নৌকায় উঠে ডাঙা থেকে একটু দূরে নিয়ে যেতে তাকে অনুরোধ করলেন। প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট সেই সিমন পিতর তার নৌকায় উঠবার জন্য তিনি সিমন পিতরকে অনুরোধ করলেন। সিমন পিতরকে বললেন, আমি কি তোমার নৌকাতে উঠতে পারি? তুমি কি আমাকে নিয়ে ডাঙা থেকে একটু দূরে নিয়ে যেতে পারবে? ঠিক সেই একই প্রশ্ন আমাদেরকেও ঈশ্বর করছেন। সেই একই অনুরোধ প্রভু যীশু আমাদেরকে করছেন। তিনি আমাদের নৌকাতে আসতে চান। তিনি চান আমরা যেন তাকে সঙ্গে করে আমাদের নৌকায় বসিয়ে যেন আমাদের জীবনে অগ্রসর হতে পারি। প্রিয়জনেরা, তিনি আমাদের পরিবারে আসতে চান, তিনি আমাদের জীবনে আসতে চান। সিমন পিতরকে যেইভাবে প্রভু যীশু অনুরোধ করেছিল, আমি কি তোমার নৌকাতে বসতে পারি এবং তুমি কি আমাকে একটু ডাঙা থেকে দূরে নিয়ে যেতে পারো? সিমন পিতর কি করলো? সিমন পিতর কি করলো? সে সারা রাত ধরে মাছ ধরেছে, কিন্তু সে ফেইলিয়র হয়েছে। সারা রাত ধরে জাল ফেলেছে, সারা রাত ধরে পরিশ্রম করেছে, কিন্তু ফেইলিয়র, কোনো আশীর্বাদ নেই তার জীবনে। আমরা দেখতে পাচ্ছি পবিত্র বাক্যে সারা রাত পরিশ্রম করা সত্ত্বেও সে একটি মাছও ধরতে পারেনি তার জীবনে। তার জীবনে সে ব্লেসিং হীন ভাবে ঘুরে বেড়াচ্ছিল। সেই অবস্থায় প্রভু যীশু তাকে কি অনুরোধ করছে? না, আমাকে একটু তোমার নৌকোতে বসতে দেবে? আজকে আমরা অনেক ব্যক্তিরা অনেক পরিশ্রম করছি, কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ নেই, আমাদের জীবনে অনুগ্রহ নেই, আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। যীশু খ্রিস্ট সেই কথা জানে, যেমন যীশু খ্রিস্ট জানতো সিমন পিতরের কথা। যীশু খ্রিস্ট জানতো সিমন পিতরের সেই পরিশ্রমের কথা, কারণ তিনি ঈশ্বর ছিলেন। তাই যীশু খ্রিস্ট সিমন পিতরকেই, তার নৌকাকেই যীশু খ্রিস্ট কিন্তু নির্ধারণ করেছিল, বেছে নিয়েছিল তার নৌকায় উঠবার জন্য। ঠিক সেই মতন আমরা যে সমস্ত ব্যক্তিরা অনেকে দারিদ্রতার মধ্যে, অনেকে অভাবের মধ্যে, অনেক লাঞ্ছনার মধ্যে, অনেকে দুঃখ কষ্টের মধ্যে, অনেকে অশান্তির মধ্যে, অনেক কোর্ট কেসের মধ্যে আমরা জর্জরিত সমস্যার মধ্যে ভুগছি, সেই সমস্ত মানুষদের জীবনে আজকে প্রভু যীশু তাদের নৌকায় বসতে চাইছেন এবং তাদেরকে অনুরোধ করছেন তারা যেন প্রভু যীশু খ্রিস্টকে তাদের নৌকায় গ্রহণ করে জীবনে যেন অগ্রসর হতে পারে। সেই সিমন পিতর প্রভু যীশুকে তার নৌকায় বসিয়েছিল। প্রিয়জনেরা, পবিত্র বাক্যে বলছে, বৃথাই গাথকেরা গাঁথনি করে, বৃথাই এত সকালে ওঠো, বিলম্ব করে শুতে যাও। যার জীবনে ঈশ্বর নেই প্রিয়জনেরা, সে বৃথাই পরিশ্রম করে, কিন্তু তার জীবনে সে ফল লাভ করতে পারে না, কারণ তার জীবনে প্রভু যীশু নেই। সেই বাক্য সামসঙ্গীত 127 অধ্যায় আমরা যদি পড়ি, 127 অধ্যায় 1 পদ থেকে প্রভু বলছেন, প্রভু নিজেই গৃহটি গেতে না তুললে
বৃথাই গাথকেরা গেথে তোলে। বৃথাই এত সকালে ওঠো, বৃথাই বিলম্ব করে শুতে যাও। প্রিয়জনেরা, আমরা অনেক ব্যক্তি হয়তো অনেক পরিশ্রম করি, কিন্তু আমাদের জীবনে কোনো ফল নেই, আমাদের জীবনে কোনো আশীর্বাদ নেই, আমাদের জীবনে কোনো অনুগ্রহ নেই, আমাদের জীবনে কোনো উন্নতি নেই। আমাদের জীবনে হতে পারে বেকারত্ব, আমাদের জীবনে হতে পারে বিভিন্ন রকম রোগের মধ্যে আমরা পড়ে রয়েছি। সেই অবস্থায় প্রভু যিশু আমাদের জীবনে আসতে চান, আমাদের জীবনে বসতে চান, আমাদের পরিবারে আসতে চান, আমাদেরকে সেই অনুরোধ করছেন। শিমন পিতর কি করেছিল? শিমন পিতর প্রভু যিশু খ্রিস্টকে গ্রহণ করলো তার নৌকায়, এবং প্রভু যিশু খ্রিস্টের কথা মতো প্রভুকে সে মাছ সমুদ্রে নিয়ে যাচ্ছে, মাছ নদীতে নিয়ে যাচ্ছে। প্রভু যিশু বাক্য প্রচার করবার পর শিমন পিতরকে বলছে, মাছ ধরো, এইবার তুমি জাল ফেলো। প্রিয়জনেরা, যিশু খ্রিস্ট তার জীবনে রয়েছে, যিশু খ্রিস্ট তার নৌকায় রয়েছে। যিশু খ্রিস্টের কথা মাত্রই যেই অবস্থায় সেই শিমন পিতর জাল ফেলেছে, সেই সময় একটি অলৌকিক ঘটনা ঘটলো। আগে আমরা দেখেছি সেই শিমন পিতরের জীবনে প্রসপারিটি নেই, কিন্তু যেই অবস্থায় সে যিশুর কথা মতো যিশুকে গ্রহণ করে জাল ফেললো, তার জীবনে এত প্রসপারিটি আসলো যে জাল ছিঁড়ে যাচ্ছিল। এত মাছ কোথা থেকে সেই জালে এসে বাঁধলো কেউ বুঝতে পারেনি। সেই জালে এসে প্রচুর মাছ বাঁধলো। সেই মাছ শিমন পিতর নিচে তুলতে পারছে না, সে তার বন্ধুদেরও ডাকছে যে আমাকে এই জাল তুলতে সাহায্য করো, এই জাল ভর্তি মাছ তুলতে সাহায্য করো। আগে আমরা দেখেছি যখন শিমন পিতরের জীবনে যিশু ছিল না, তার জীবনে অনুগ্রহ ছিল না, তার জীবনে ব্লেসিং ছিল না, তার জীবনে ফাইন্যান্সিয়াল ব্লেসিং ছিল না। দারিদ্রতার মধ্যে, অভাবের মধ্যে শিমন পিতরের জীবন জর্জরিত হয়ে যাচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে শিমন পিতরের জীবনে প্রভু যিশুকে সে গ্রহণ করেছে, সেই মুহূর্তে তার জীবনে ব্লেসিং শুরু হয়েছে, সেই মুহূর্তে তার জীবনে অনুগ্রহের দরজা খুলে গিয়েছে, সেই মুহূর্তে তার জীবনে এত ব্লেসিংস, এত অনুগ্রহ, এত ফাইন্যান্সিয়াল প্রসপারিটি নেমে এসেছে যে সে তার নিজের আত্মীয় স্বজন, তার রিলেটিভদেরও ডেকে বলছে যে তোমরাও এই আশীর্বাদ ভাগ করে নাও। পবিত্র বাক্য বলছে আস্বাদন করো, দেখো প্রভু কত মঙ্গলময়, সুখী সেই মানুষ যারা তার আশ্রিত জন। আমরা যদি প্রভু যিশুর আশ্রিত জন হই, প্রিয়জনেরা, আমরা সুখী হব আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সংসারে, এই পৃথিবীর জীবনে। সামসঙ্গীত 127 অধ্যায় 3 পদে বলছে, ঈশ্বর তার প্রীতি ভাজনদের ঘুমিয়ে থাকলেও আশীর্বাদ করেন। আমরা যদি তাকে গ্রহণ করি, আমরা যদি তার প্রীতিভাজন হয়ে উঠি, তাহলে আমরা ঘুমিয়ে থাকলেও আশীর্বাদের পাত্র হব। আপনি আজকে এই বাক্য বিশ্বাস করুন, সেই মুহূর্তে আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ আপনি দেখতে পারবেন। আসুন প্রিয়জনেরা, আজকে এই বাক্য শুনে আমরা প্রভু যিশু খ্রিস্টকে আমাদের পরিবারে অ্যাকসেপ্ট করি, আমাদের নৌকায় অ্যাকসেপ্ট করি, এবং ঈশ্বরকে বলি, প্রভু যিশু, তোমাকে আমার পরিবারে প্রয়োজন রয়েছে, তোমাকে আমার পরিবারে দরকার রয়েছে। তুমি এসো আমার পরিবারে, তুমি এসো আমার নৌকায়, আমার পরিবারে বসো, আমার পরিবারকে তুমি চালাও। সর্বশক্তিমান পিতা, আজকে যারা যারা এই বাক্য শুনছে, তোমার এই বাক্য দ্বারা সকলের জীবনে বড় বড় ব্লেসিংস, চিহ্ন, চমৎকার, অভিষেক, অনুগ্রহ তুমি দান করো। সকলকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। এখন যে এই বাক্য শুনে তোমার নামে প্রার্থনা চাইছে প্রভু, তাদের সমস্ত প্রার্থনা আমি তোমার কাছে সমর্পণ করি। এই মুহূর্তে তাদের প্রার্থনা 100 গুণ অনুগ্রহ দান করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে, আমেন।